যখন আমার দুঃখ কষ্ট ভেতরে অশ্রুপাত, যিনি আমার দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই কেউ ধরে না হাত, যিনি আমায় পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। আজ সারা দিন আমরা রবি ঠাকুরের গানে কথায় জোডিয়াক টিভির এই বিশেষ অনুষ্ঠানে প্রাণের কবি আমার রবি। এখন যে বন্ধুকে আমরা সঙ্গে পেয়েছি অমৃতা ভট্টাচার্য, রবি ঠাকুরের কবিতায় যে আজ কবিকে শ্রদ্ধা জানাবে। অমৃতা, প্রথম কোন কবিতা দিয়ে তুমি আজ রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাতে চাইছো? আজকের সব কবিতাই কবিগুরুর। আমার আজকে প্রথম নিবেদনে আছে আগমন। শুরু করব, তার আগে তোমাকে জোডিয়াক টিভির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। শুনবো তোমার প্রথম নিবেদন আগমন। তখন রাত্রি আধার হলো, সঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। তারে যেন আঘাত হলো, শুনেছিলেম সবে। আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে, শুনেছিলেম আলস ভরে। দু একজনে বলেছিল দূত এলো বা তবে। আমরা হেসে বলেছিলাম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘোরে ভেবেছিলেন মেঘের গরজনি। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা থরহরি। দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গরজনি। তখন রাত আধার আছে, বেজে উঠল ভেরি। কে ফুকারে জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন। রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় শোভা, কোথায় শয্যা। দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতের ঝিলিক ঝলে। ছিন্ন নয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাজে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। মৃত্যুকেও যে এভাবে দেখা যায় তা বোধহয় রবি কবির কাছ থেকেই আমাদের জানা। রবীন্দ্রনাথ যত মৃত্যুকে দেখেছেন সামনে থেকে, আমার মনে হয় তত উনি এক অন্যরকম উপলব্ধি করেছেন। একদম তাই, তাই না? আর দেখো, এই যে তার উপলব্ধি, আমরা যত রবীন্দ্রনাথের শেষের দিকের কবিতাগুলো পেয়েছি, তত আমরা আত্মনিবেদন যেটাকে আমরা বোঝাই বা আত্মোপলব্ধি, সমস্ত কিন্তু আমরা তার থেকে শিখেছি, তার থেকে পেয়েছি। একদম। এরপরে আমরা কোন কবিতা শুনবো? দেখো, আমি একান্তভাবে মনে করি যে কবিগুরুর জন্ম আছে কিন্তু মৃত্যু নেই। অবশ্যই। কারণ আমাদের বাঙালিদের মনে সবসময় কবিগুরু বিরাজমান। তাই
আমাদের আজকে সমস্ত রকমের অনুভূতিতে তিনি বিরাজমান, তাই না? একদম আমরা তাই। যখন ধরো প্রচণ্ড আমাদের আনন্দের মুহূর্ত, তখনও আমরা গুনগুন করে যে গান গেয়ে উঠি, তা কবিগুরুর। আবার চরম বিরহে যখন আমরা নিজেদের মধ্যে নিজেদেরকে খুঁজে পাই না, তখনও যে গান আমাদের মন ভোলায়, আমাদের প্রাণের সান্ত্বনা আনে, সে গানও কবিগুরু। কবিগুরুর। একদম। বা সে কবিতাও কবিগুরুর, তাই না? একাকী যখন তুমি কোনো কবিতা পড়বে, তার স্বাদ নিতে চাইবে, সে কবিতা অবশ্যই কবিগুরুর। একদমই তাই। তো যাই হোক, তাই তেমন একটি কবিতা আমার পরবর্তী নিবেদনে। কবির জন্ম নেই, কবির লেখা কবিতা জন্মান্তর। জন্মান্তর। বেশ। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের গোপবালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধি মন্ত ধ্বনি উঠল ঘরে ঘরে। হেরো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু। হেরো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে সাঙন মেঘের ছায়া ঘনায় কালো তমাল মূলে। ওরে পার ও পার আধার হলো কালিন্দির কুলে। ঘাটে গোপাঙ্গনা দরে কাপে খেয়া তরির পরে। হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপখানি তুলে। ওরে সাঙন মেঘের ছায়া ঘনায় কালো তমাল মূলে। মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে। কোথা যাব চলি অশোক বনে শিখি পূজ্য শিরে। যবে দোলায় ফুলরাশি দেবে নিপ শিখার কষি। যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গের নবযুগের চালক। আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়, আমি কোনো জন্মে পাইরে হতে ব্রজের গোপবালক। তবে চাই না হতে নববঙ্গের নবযুগের চালক। বাহ! দেখো, রবীন্দ্রনাথের কথাই আজ সারাদিন ধরে আমরা বলছি, সারাদিন ধরে আজ আমাদের এই বিশেষ অনুষ্ঠান, আমাদের রবি ঠাকুরের শ্রদ্ধাঞ্জলি। প্রেমের কথা হলো, যদি বিরহের কথাও তো আসে তারই সঙ্গে একদমই তাই। সঙ্গে, একই সঙ্গে। তো রবীন্দ্রনাথের মতন বিরহের কবিতা, বিরহের যে দুঃখ, যে বেদনা, তা বোধহয় আর কারোর কবিতায় তেমনি করে ফুটে ওঠেনি। তো কবিতা বলো সেরকম গান বলো সবেতেই সবেতেই। তো রবীন্দ্রনাথ। সেরকমই কোনো কবিতা আমি যদি আজ শুনি, যে দেখো, বিরহের কবিতা রবীন্দ্রনাথ অনেক লিখেছেন, কারণ আমাদের জীবনে সুখের থেকে তো বিরহই বেশি। তাই সেই কবিতাগুলো ভীষণই মানে আমাদের মন ছুঁয়ে যায়। বেশ, তুমি যখন বলছো তাহলে প্রতীক্ষা শোনায়। অবশ্যই কত আকুলতা এই কবিতার মধ্যে বারংবার আমরা দেখতে পাই। একদমই তাই। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে। সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে। নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তরি আমার বেঁধে এলেম ঘাটে। পথে পথে ছেড়েছি সব খোঁজা,
কেনা বেচা নানান হাটে হাটে, সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফুটে, গন্ধ তারি কুঞ্জে উঠে জাগি, ভরেছি জুই পদ্ম পাতার পুটে, তোমার কর পদ্ম দলের লাগি, রেখেছি আজ শান্ত শীতল করে, অঙ্গন মোর চন্দন সৌরভে, সেরেছি কাজ সারাটি দিন ধরে, তোমার এবার সময় কখন হবে, আজকে চাঁদ উঠবে প্রথম রাতে, নদীর পাড়ে নারিকেলের বনে, দেবালয়ের বিজন আঙিনাতে পড়বে আলো গাছের ছায়াসনে, দক্ষিণে হাওয়া উঠবে হঠাৎ বেগে, আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে, বাঁধা তরি ঢেউয়ের দোলা লেগে, ঘাটের পরে মরবে মাঠা কুটে, জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে, থমথমিয়ে আসবে যখন জল, বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে, চন্দ্র যখন নামবে অস্ত্রাচল, শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে, চরণ তলে পড়বে লুটে তবে, বসে আছি শয়ন পাতি ঘুমে, তোমার এবার সময়ে হবে কবে। বাহ, আমাদের কিন্তু একটা অন্যরকম জগতে আমরা মনে হয় পৌঁছে যাচ্ছি, তাই না? আজ সারাদিন ধরে রবি ঠাকুরের গানে, রবি ঠাকুরের কথায় আমরা রয়েছি জোডিয়াক টিভির এই বিশেষ অনুষ্ঠানে, প্রাণের কবি আমার রবি। এরপর আমরা আরও কিছু কবিতা শুনতে চাই তোমার থেকে। তুমি এরপরে আমাদের কি শোনাচ্ছ? প্রতীক্ষা করতে করতেই মনে পড়ছিল আরেকটি কবিতা, যাত্রী। বাহ, সেটিও কিন্তু একটি অসাধারণ কবিতা, তাই না? একদমই তাই। আছে আছে স্থান, একা তুমি, তোমার শুধু একটি আঁটি ধান, না হয় হবে ঘেঁষা ঘেঁষি, এমন কিছু নয় সে বেশি, না হয় কিছু ভারী হবে আমার তরি খান, তাই বলে কি ফিরবে তুমি? আছে আছে স্থান, এসো এসো নাই, ধুলা যদি থাকে কিছু, থাক না ধুলা পায়, তনু তোমার তনুলতা, চোখের কোণে চঞ্চলতা, সজল নীল জলজ বরণ বসন খানি গায়, তোমার তরে হবে গো ঠাঁই, এসো এসো নাই। যাত্রী আছে নানা, নানা ঘাটে যাবে তারা, কেউ কারো নয় জানা, তুমিও গো ক্ষণিক তরে বসবে আমার তরি পরে, যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে না মন মানা, এলে যদি তুমিও এসো, যাত্রী আছে নানা। কোথা তোমার স্থান, কোন গোলাতে রাখতে যাবে একটি আঁটি ধান, বলতে যদি না চাও তবে শুনে আমার কি ফল হবে, ভাবব বসে খেয়া যখন করব অবসান, কোন পাড়াতে যাবে তুমি, কোথা তোমার স্থান। বাহ, দেখো, রবীন্দ্রনাথের কবিতা শুনতে শুনতে একটা কথা আমার বারবার মনে হচ্ছিল, জীবনের কথা, জীবনকে উনি যেভাবে দেখেছেন, তাই না, সেরকমভাবে আমরা বোধহয় খুব কম কবির মধ্যে সেই লেখা পাই। রবীন্দ্রনাথের একটা কবিতা আমার বারবার মনে হচ্ছে, যেখানে উনি জীবনের কথা ভীষণ সুন্দরভাবে বলেছেন, তোমায় কেন দিইনি আমারে সকলে শূন্য করে, তাই না? এত বড় একটা কথা অথচ এত সহজভাবে বলতে পারা, সত্যি কথায় মানে এটা শুধুমাত্র কবিগুরু বলেই কিন্তু সম্ভব, তাই না? তো সেই কবিতা যদি তুমি আজ আমাদেরকে একটু শোনাও। আমারও ভীষণ পছন্দের একটি কবিতা, কৃপণ।
আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রহিনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুই নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে? তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে? অপূর্ব, অপূর্ব। আসলে আমাদের এই মহলটা বোধহয় আজ একদমই অন্যরকম হয়ে গেল, তাই না? মানে যে কবিতাগুলো আমাদের প্রাণের কথা বলে, যে কবিতাগুলো আমাদের জীবনের কথা বলে, সে কবিতা আমরা রবি ঠাকুরের কাছ থেকে বারংবার পেয়েছি। একদমই তাই। আসলে মহাসমুদ্র থেকে এক বিন্দু জল তুলে এনে আজ আমাদের এই শ্রদ্ধা নিবেদন। তার সৃষ্টির যে ভাণ্ডার তা তো অফুরন্ত, তাই না? ৩,৫০০ গান তিনি লিখেছেন রবীন্দ্রনাথ, এবং তার কবিতার কথা আসলে এমন একজন মানুষ যিনি গান, কবিতা, ছোট গল্প, নাটক, উপন্যাস একদমই সব তাই। মানে উনি এক জীবনে যা লিখে গেছেন, আমরা এক জীবনে পড়ে মানে তা শেষ করতে পারবো না। একদম একদম। তো যাই হোক, তার কথা বরঞ্চ আজ কম হোক, তার কবিতাই হোক, তার সৃষ্টির মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করি। এরপরে আমাদের কোন কবিতা শোনাচ্ছ? এরপর এমন একটি কবিতা শোনাবো। এই কবিতাটি রবীন্দ্রনাথ তার একদম শেষ বয়সেই লিখেছিলেন। কোথাও গিয়ে শেষ বয়সে একাকিত্বটা মনে হয় না সবাইকেই খুব গ্রাস করে। সেই একাকিত্ব থেকেই রবীন্দ্রনাথের লেখা একটি কবিতা, খেলা। সন্ধ্যাবেলায় এ কোন খেলায় করলে নিমন্ত্রণ? ওগো খেলার সাথী, হঠাৎ কেন চমকে তোলে শূন্য এ প্রাঙ্গণ? রঙিন শিখার বাতি, কোন সে ভোরের রঙের খেয়াল, কোন আলোতে ডেকে সমস্ত দিন বুকের তলায় লুকিয়ে দিলে রেখে। অরুণ আভাস ছানিয়ে নিয়ে পদ্ম বনের থেকে রাঙিয়ে দিলে রাতে। উদয় ছবি শেষ হবে কি অস্ত সোনায় এঁকে জ্বালিয়ে সাঁঝের বাতি। হারিয়ে ফেলা বাঁশি আমার পালিয়েছিল বুঝি লুকোচুরির ছলে? বনের পারে আবার তারে কোথায় পেলে খুঁজি শুকনো পাতার তলে? যে সুর তুমি শিখিয়েছিলে বসে আমার পাশে,
সন্ধ্যাবেলায় বটের তলায় শিশির ভেজা ঘাসে সে আজ ওঠে হঠাৎ বেজে বুকের দীর্ঘশ্বাসে উছল চোখের জলে কাঁপত সে সুর ক্ষণে ক্ষণে দুরন্ত বাতাসে শুকনো পাতার তলে মোর প্রভাতের খেলার সাথে আন্ত ভরে সাজি সোনার চাঁপা ফুলে অন্ধকারে গন্ধ তারি ওই যে আসে আজি একি পথের ফুলে বকুল বিথের তলে তলে আজ কি নতুন বেশে সেই খেলাতেই ডাকতে এলে আবার ফিরে এসে সেই সাজি তার দক্ষিণ হাতে তেমনি আকুল কেশে চাপার গুচ্ছ তুলে সেই অজানা হতে আসে এই অজানার দেশে একি পথের ফুলে আমার কাছে কি চাও তুমি ওগো খেলার গুরু কেমন খেলার ধারা চাও কি তুমি যেমন করে হলো দিনের শুরু তেমনি হবে সারা যেদিন ভোরে দেখেছিলেন প্রথম জেগে উঠে নিরুদ্দেশের পাগল হাওয়ায় আগল গেছে টুটে কাজ ভোলা সব খ্যাপার দলে তেমনি আবার জুটে করবে দিশেহারা স্বপন মৃগ ছুটিয়ে দিয়ে পিছনে তার ছুটে তেমনি হব সারা বাধা পথের বাঁধন মেনে চলতি কাজের স্রোতে চলতে দেবে না কো সন্ধ্যাবেলা জোনাক জ্বালা বনের আধার হতে তাই কি আমায় ডাকো সকল চিন্তা উধাও করে অকারণের টানে অবুঝ ব্যথার চঞ্চলতা জাগিয়ে দিয়ে প্রাণে থর থরিয়ে কাঁপিয়ে বাতাস ছুটির গানে গানে দাঁড়িয়ে কোথায় থাকো না জেনে পথ পড়ব তোমার বুকেরই মাঝখানে তাই আমারে ডাকো জানি জানি তুমি আমায় চাও না পুজোর মালা ওগো খেলার সাথী এই জনহীন অঙ্গনেতে গন্ধ প্রদীপ জ্বালা নয় আরতির বাতি তোমার খেলা আর আমার খেলা মিলিয়ে দেব তবে নিশিথিনের স্তব্ধ সভায় তারার মহৎ সবে তোমার বিনার ধ্বনির সাথে আমার বাঁশির রবে পূর্ণ হলো রাতি তোমার আলোয় আমার আলো মিলিয়ে খেলা হবে নয় আরতির বাতি বাহ, অপূর্ব একটা নিবেদন তুমি শোনালে আমাদের। আসলে আমরা রবি ঠাকুরের গানে, রবি ঠাকুরের কবিতায় যখনই থাকি তখনই একটা অন্যরকম অনুভূতি আমাদের ছুঁয়ে যায়, একদম তাই না? আজ সারাদিন রবীন্দ্রনাথ, সারাদিন আমরা রবীন্দ্রনাথের কবিতায় গানে তার অজস্র সৃষ্টির মধ্যে থেকে কিছু অংশ নিয়ে আপনাদের সাথে রয়েছি। গান, কবিতা আর কথায় আমরা তাকে স্মরণ করছি। আমাদের সাথে এখন রয়েছে অমৃতা ভট্টাচার্য। অমৃতার কবিতায় আমরা রবি ঠাকুরকে তার শ্রদ্ধা জানাচ্ছি। অমৃতা, এরপরে আমরা কোন কবিতা শুনতে চাই? এটি এমন একটি কবিতা, কবিগুরু যখন ভীষণ অসুস্থ শেষ জীবনে জোড়াসাঁকো বাড়িতে, হঠাৎ রাত্রে 3:15 সময় তিনি উঠে এই কবিতাটি লেখেন। তার জীবনের একটা অভিজ্ঞতা থেকেই বলতে পারো কবিতাটা। আচ্ছা, আমার ভীষণ পছন্দের একটি কবিতা, রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে লিখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন
কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কি অদ্ভুত কথা না? আসলে যত পড়ি আমরা তত অবাক হই, যত শুনি আমরা তত আমাদের হৃদয় ছুঁয়ে যায়। সত্যি কথা। আর এরকম লেখা সত্যি আর কিন্তু তৈরি হবে না। বারবার আমরা একই কথাই বলি বাঙালিরা, কারণ এই লেখাগুলো এমনভাবেই মনে বসে গেছে। সত্যি কথাই। আসলে আমাদের বড় গর্বের, বড় আনন্দের জায়গা রবি ঠাকুর, তাই না? একদমই তাই। যে কোনো রকম উৎসব, আনন্দ, বেরোহ, বেদনা, সব ক্ষেত্রে রবি ঠাকুরের সমান উপস্থিতি। আবারও শুনবো কবিতা, এবার আমাদের কি শোনাচ্ছ? আমি আমার শেষ নিবেদনে যাব আজকে। আচ্ছা, আসলে রবি ঠাকুরের কবিতা বলো, গান বলো, যত শুনি তত আমাদের চাহিদাটা যেন বেড়ে যায়, তাই একদমই না? তাই। তো শুনি আজকে তোমার শেষ নিবেদন। আর রবিগুরু তো মানে একদম শেষ বয়সে গিয়ে একদম শিশুই হয়ে গেছিলেন। হ্যাঁ। তাই তার শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত একটা কবিতা দিয়ে শেষ করব। দেখো, একটা কথা বারবার মনে হয়, রবীন্দ্রনাথ যত বয়সের শেষের দিকে গেছেন তত তার কবিতাগুলো অন্যরকম হয়ে যায় না? একদম মানে তাই। উনি কিন্তু যখন শিশু কাব্যগ্রন্থ লিখছেন তখন তিনি যথেষ্ট বয়স্ক। একদম। হ্যাঁ, তো সেই বৃদ্ধ বয়সে উনি লিখছেন শিশু, এবং সেই শিশু বলো বা শিশু ভোলানাথ, এমন সমস্ত কবিতা আমরা পাই একদম অন্যরকম, মানে ভাবাই যায় না ওই বয়সে উনি ওই কবিতা একদমই লিখছেন। তাই। আসলে যে বয়সটা তিনি কাটিয়ে এসেছেন সেটা তখন তিনি এতটাই মিস করতে থাকছিলেন, যার জন্যই মনে হয় ওরকমভাবেই আর কি ছোট বাচ্চার সঙ্গে একদম তার একদম মায়ের যে সুন্দর একটা সম্পর্ক একদমই তাই। বারবার আমরা এই কবিতাগুলোর মধ্যে পাই। হ্যাঁ, শুনি তোমার আজকের শেষ নিবেদন, বিদায়। তবে আমি চাই গো, তবে চাই, ভোরের বেলা শূন্য কোলে ডাকবি যখন খোকা বলে, বলবো আমি নাই সে খোকা নাই, মাগো যাই। হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাব মা তোর বুকে বয়ে, ধরতে আমায় পারবি নে তো হাতে, জলের মধ্যে হব মা ঢেউ, জানতে আমায় পারবে না কেউ, স্নানের বেলা খেলবো তোমার সাথে। বাতলা যখন পড়বে ঝরে, রাতে শুয়ে ভাববি মোরে, ঝড়ঝড়ানি গান গাবো ওই বনে, জানলা দিয়ে মেঘের থেকে চমক মেরে যাব দেখে, আমার হাসি পড়বে কি তোর মনে, খোকার লাগি মাগো তুমি অনেক রাতি যদি জাগো, তারা হয়ে বলবো তোমায় ঘুমো, তুই ঘুমিয়ে পড়লে পরে জ্যোৎস্না হয়ে ঢুকবো ঘরে, চোখে তোমার খেয়ে যাব চুমো, স্বপন হয়ে আখির ফাঁকে দেখতে আমি আসবো মাকে, যাব তোমার ঘুমের মধ্যিখানে, জেগে তুমি মিথ্যে আসে হাত বুলিয়ে দেখবে পাশে, মিলিয়ে যাব কোথায় কে তা জানে। পুজোর সময় যত ছেলে আঙিনায় বেড়াবে খেলে, বলবে খোকা নেই রে ঘরের মাঝে, আমি তখন বাঁশির সুরে আকাশ বেয়ে ঘুরে ঘুরে তোমার সাথে ফিরব সকল কাজে। পুজোর কাপড় হাতে করে মাসি যদি শুধায় তোরে, খোকা তোমার কোথায় গেল চলে, বলিস খোকা সে কি হারায়, আছে আমার চোখের তারায়, মিলিয়ে আছে আমার বুকে কোলে। বাহ, আসলে যে কবিতার মধ্যে দিয়ে আজ অমৃতার অনুষ্ঠান আমরা শুনলাম, অমৃতা তার শেষ নিবেদন করলো, বিদায়। এই কবিতা একটা অসাধারণ কবিতা, তাই না? অনেক ভালো থেকো অমৃতা। আবারও আমরা ফিরছি আরেক নতুন বন্ধুকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন
আমাদের বিশেষ নিবেদন প্রাণের কবি আমার রবি।